ইসরায়েলের টানা হামলায় ইরানের রাজধানী তেহরান জুড়ে এখন আতঙ্ক আর দুশ্চিন্তার ছায়া। গত কয়েকদিন ধরেই শহর ছেড়ে পালানোর চেষ্টা করছেন হাজার হাজার মানুষ। রাস্তায় তীব্র যানজট, কোথাও নড়ার জায়গা নেই। শহরের প্রধান এক্সপ্রেসওয়ে ও রিং রোডগুলোতে দেখা গেছে অসংখ্য গাড়ির দীর্ঘ সারি। তীব্র যানজটের কারণে তেহরানবাসীদের কারো কারো ৩ ঘন্টার পথ পাড়ি দিতে সময় লেগেছে ১৪ ঘন্টা। যারা রাজধানী ছাড়তে পেরেছেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেও দুশ্চিন্তায় রয়েছেন শহরে থেকে যাওয়া প্রিয়জনদের নিয়ে। প্রথমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের একটি অংশের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেন। সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানে হামলার পরিকল্পনার আগে নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী। এরপরই তেহরান খালি করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে তিনি ইরানি নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য সতর্ক করেন। এখন তেহরানবাসীর প্রশ্ন, সেখানে বসবাস করা ১ কোটি মানুষ কোথায় যাবে? হামলার কারণে ইরানের রাস্তাঘাট বন্ধ থাকায় এবং মানুষ নিরাপদ স্থানে ছুটতে ছুটতে এখন ক্লান্ত। এদিকে ইরান ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত ৫ম দিনে গড়িয়েছে। উভয় পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছে ২ শতাধিক মানুষ, অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে ২৪ জন। বিশ্লেষকদের অনেকে মনে করছেন তেহরানের মানুষকে সরে যাওয়ার কথা বলে ইরানকে চাপের মুখে ফেলে ইসরায়েলের সাথে সমঝোতা করানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। সাইম আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.